গালিব ইবনে রিয়াজ। গালিব, দুপুরে যখন আমরা যুক্ত হয়েছিলাম তখন আপনি বলছিলেন যে মানুষের সমাগম বাড়ছে। এই মুহূর্তে কি সমাগম কেমন দেখছেন, এবং একই সঙ্গে জানাবেন যে টিকিট পেতে যারা দর্শনার্থীরা এসেছেন বা যারা সিনেমা দেখার জন্য এসেছেন তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? তন্ময়, এখন যে অবস্থা সেই অবস্থাটা একেবারেই এই বসুন্ধরা সিনেপ্লেক্সের লোকের লোকারণ্য, অর্থাৎ এই ঈদের দ্বিতীয় দিনে বিনোদন নেওয়ার জন্য সিনেপ্লেক্সে যেরকম ভিড় হওয়ার দরকার ঠিক আশানুরূপ ওরকম ভিড়ই আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই একটু পরে ক্যামেরা চোখে দেখতে পাবেন যে এখানে দীর্ঘ লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র একটি হলে যখন শো শেষ হবে, দ্বিতীয় যেই শোটি শুরু হবে সেই শোয়ের অপেক্ষা করছে এইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে। আর বলার অপেক্ষা রাখে না, এখানে সব থেকে বেশি যেই মুভিটি চলছে, সবার দর্শকদের সব থেকে প্রিয় যেটি, সেটি হচ্ছে শাকিব খান অভিনীত মুভি তাণ্ডব, এবং রায়হান রাফির পরিচালিত এই মুভিটি দেখার জন্য আসলে সবাই খুবই উদ্গ্রীব হয়ে আছেন। আরেকটি বিষয়, এখানে আপনি যেটা জিজ্ঞেস করছেন যে টিকিট পেতে আসলে কোনো কষ্ট হচ্ছে না কিনা, অবশ্যই কষ্ট হচ্ছে। যদি এখানে কেউ আগে থেকে টিকিট সংগ্রহ না করে এখানে আসেন, তাহলে আজকে, কালকে এবং পরশু দিনই 3 দিনই আসলে এই তাণ্ডব মুভিটি দেখা তাদের পক্ষে সম্ভব হবে না। শুধুমাত্র অনলাইনে 3 দিন আগে থাকতেই যারা টিকিট কাটতে পেরেছেন, শুধুমাত্র তারাই এসে এই তাণ্ডব মুভিটি দেখতে পারছেন। কিন্তু অন্য যেই মুভিগুলো রয়েছে সেইগুলো চাইলে কিছু কিছু মুভিতে আসলে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বলা চলে যে ঈদের পরে যেহেতু অনেকেই সিনেমা দেখতে আসছেন, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তাণ্ডব দেখার উদ্দেশ্যে আসলেও দেখতে পারছেন না, তাই অন্য কোনো মুভি তারা আসলে দেখে ফেলছেন। তবে সব থেকে বেশি যেটির চাহিদা সেটি হচ্ছে তাণ্ডবের টিকিট, কিন্তু সেটি এখন এখানে এসে কখনোই পাওয়া যাওয়া সম্ভব নয়। আরেকটি বিষয় বলে রাখি যে এবারে প্রায় 130টি হলে এই তাণ্ডব সিনেমাটি রিলিজ হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে আমি যখন কয়েকজন দর্শকের সাথে যখন কথা বলছিলাম মুভি দেখার পরে, তারা বলছিলেন যে এই সিনেমাতে একটি টুইস্ট আসলে এই পরিচালক রায়হান রাফি রেখে দিয়েছেন। সেটি আসলে বলা যাচ্ছে যে এই তাণ্ডব যে চলছে, এই তাণ্ডবের পরে আরও একটি তাণ্ডবের অপেক্ষায় তারা করছেন, কারণ গল্পের শেষ নাকি এই প্রথম তাণ্ডব এটাতে হয়নি, এরকম আসলে মিশ্র প্রতিক্রিয়া অনেক দর্শকই দিচ্ছেন। তবে শাকিব খান এবং শাকিবের সাথে প্রথম জুটি বাঁধা এবং বড় পর্দায় যে জুটি বাঁধলেন কিংবা বড় পর্দায় নিজের ক্যারিয়ার শুরু করলেন সাবিলা নূর, এই দুজনের অভিনয় নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, দুর্দান্ত জুটি তারা গড়েছেন, সেরকমই বলছিলেন এখানে আসা দর্শকরা। তন্ময়, এই ছিল আমার কাছ থেকে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সর্বশেষ।